গুড মর্নিং, হ্যালো সবাইকে। আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজ আমি এসেছি পূর্বস্থলীর চুপি পাখিরালয়ে। এই পাখিরালয়টি অবস্থিত নবদ্বীপ মায়াপুর সংলগ্ন অঞ্চলে। তো এখানে আসার জন্য প্রথমেই হাওড়া থেকে কাটোয়াগামী লোকাল ট্রেন ধরবেন। তারপর টোটোতে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে এই পূর্বস্থলী পাখিরালয়ে আপনাকে আসতে হবে। এখানে পিকনিক স্পট, থাকার জন্য রুম এবং আহারাদির সুব্যবস্থা রয়েছে। এইসব জায়গায় গাছ এখন কম আছে, বৃষ্টি নেই, শীতকালে তো ফুলগুলো থাকবে। আজকে তো জমজমাট নিয়ে খাচ্ছে। জল খেয়ে নিলে জল আমি বড় জল নিয়ে ভাই আমার ব্যাগটা ধর না। পাখি দেখার জন্য বোটে চড়তে হবে। এই নৌকোতে 4 জনের বেশি ওঠা যাবে না। বোটে 4 জন বাবদ ভাড়া নেবে 200 টাকা। বলরামের ওখানেই যাবে বাবলাকে নিয়ে। ওই জিপটা আমার সাইডে ওখানটায় রয়েছে। মা আসছে রেখে সোজা করে ধরছি, বেঁকে ঘোরানো। মায়াপুর থেকে এটাই ভালো লাগে আমার। হ্যাঁ, মায়াপুরে আমি এই ফুলগুলো অনেক দেখেছি। না মানে মায়াপুর থেকে আমি এই জায়গাটা ভালো লাগে। খোঁজে নাকি আমাদের দেখ। খাবার পাচ্ছে না রে, খাবার করছি ওই ভাই একটা ঘুমিয়ে আছে মা কই। হাত তুলবি না, ফুল ফুল তুলতে হবে, হাত সবটা ঘুরে দেখার পর আমরা নৌকোতে উঠে পড়ি আর সেখানকার
বিভিন্ন পরিযায়ী পাখিদের আমরা দেখার জন্য বসে থাকি। হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এই সমস্ত পরিযায়ী পাখিরা এখানে এসে থাকে। পাখিগুলি অত্যন্ত দূরে থাকার জন্য আমরা এভাবেই ওদেরকে দেখতে পারি। তাই কাছ থেকে দেখতে হলে আপনাদের ক্যামেরার সাহায্য নিতে হবে। এই দেখো কি সুন্দর। কত হয়েছে না? 20 এসে দেখো 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 পাখিগুলো পুরো এই সারি সারি পাখিগুলো হেভি আসছে। হাঁসের মতো দেখতে না? বাবা তাকাও। ওদিকে লোক বেশি হয়েছে, ওই দেখ আরো উঠলো, ওই দেখ আরো উঠলো। এদিকে দেখ। ওহ দারুণ। তাই ভাবি। লোক বেশি হয়েছে, ওই দেখ আরো উঠলো, ওই দেখ আরো উঠলো। নৌকার গাদা কি দারুণ। এদিক দিয়ে আসো না। এই যাচ্ছে ছবি নাকি? ভিডিও হচ্ছে, এটা ভিডিও হচ্ছে। এইটাতে ছবি তোলা যায়, এটাতে ভিডিও ছবি তোলা যায়। এই ভিডিওটা এখন বন্ধ করে দিতে হয়। ভিডিও আমি বন্ধ করে দেব। 1 ঘন্টা ঘোরার পর আমরা নৌকো থেকে নেমে পড়ি।